মানুষকে এতটাও কষ্ট দিও না যে নিজে প্রতিবাদ করার বদলে প্রতিবাদ করতে ভুলে যায় এবং তার চোখের জল দিয়ে ভগবানের উপর দায়িত্ব ছেড়ে দেয়। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে ভেবে নেবে যে কাউকে কষ্ট দেওয়ার আগে, কারণ আজকে তার দিনটা এরকম আছে, হয়তো আমারও সেই দিন আসতে পারে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আমি ভালো আছি। আমি পিঙ্কি, তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভালোই আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে ছেলেকে ফ্রেশ করেও দাদুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি। বাজারে একটু ঘুরতে গেছে সকালে বাইরে, আর আমার কাজ শুরু করে দিয়েছি। ঘর গুছিয়ে ঘরগুলো সব মুছতে লেগেছি। এইভাবে সকালটা শুরু হয়, কারণ আমাদের যে যতই যাই হোক আমাদের তো দিন সকালবেলা ঝাঁটা দিয়ে শুরু হবে আর কি। এছাড়াও কাজ ঘর মোছা হয়ে গেলো, এবার ডাম মাজবো, বাচ্চার জামা কাপড় ছিল সব আগের দিনে, সেগুলো কাচবো। কাচাকুচো করে চলে আসলাম চা করতে। তার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম, মানে বাসি জামা কাপড় ঝাড়া হয়ে গেছিলো। ফ্রেশ হয়ে তারপর কাজ শুরু করেছি। এবার চা বসিয়ে দিয়েছি, চা করতে, মানে দুধ চা খাবো। পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটিতে দুধ চা খাবো। মাঝে মাঝে না পাউরুটিতে দুধ চা খেতে খুব মন চাই, তো কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হবে সেই কারণে আর খাওয়া হয় না। যাই হোক, তবুও মাঝে মাঝে তো ইচ্ছার দাম দিতেই হয়, তাই না? তাই মানে শুরু করে দিয়েছি চা করা। চা করে চা খেয়ে চলে আসলাম। বাচ্চার যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো কেচে রেখে দিয়েছিলাম, মানে মেলা হয়েছিল না। ছেলেকে দুধ খাওয়ানোর জন্য চলে গেছিলাম। ওকে যেহেতু সকালে একটু দুধ খাইয়ে দিই 7টার দিকে, তারপরে পরে আবার ভাত খাওয়াই 9টার সময়, 9টা-10টার দিকে, মাঝে একটা ফল দিয়ে। দেখো রান্নাবান্নার জন্য আবার চলে আসলাম। রান্নাবান্না ভাত হয়ে গেছে, সকালে এই সিদ্ধ ভাত আমরা খেয়ে নেবো। আর এদিকে তরকারি হচ্ছে সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে তরকারি, আর মাছের ঝোল করব। মাছগুলো আগের দিনে এনেছিল, রবিবারের দিন, সেই মাছগুলোই রাখা ছিল। 4টে মাছ, 4টে মাছেই হয়ে যাবে, যেহেতু আমার হাজবেন্ড ছোটো মাছ খেতে পারে না। ও মাথাগুলো খাবে আর আমরা বডিগুলো খাবো। 4টে মাছে আমাদের হয়ে যাবে। দাঁড়াও বাবা, দাঁড়াও। ছেলেকে মাঝে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুধ খাইয়ে, তারপরে বাকি কাজ সারতে ও ঘুম থেকে উঠে গেছে। এবার ঘুম থেকে উঠে গেছে, ধরার তখন কেউ ছিল না, তা কোলে নিয়ে এভাবে রান্নাটা সারতে হচ্ছিলো। রান্না সারছিলাম একদিকে, আর একদিকে ওকে এখানে এবার বাসনও ছিল, বেসিনে রাত্রের কিছু বাসন ছিল, সকালে কিছু বাসন ছিল, সেই সব বাসন মাজবো বলে ওকে ওখানে বসিয়ে রেখেছিলাম। তারপর আর কি, সারাদিন ল্যাদ খেয়ে যেহেতু সোমবারের ভিডিও, সোমবারের দিন ভোটের রেজাল্ট দেখতেই ব্যস্ত ছিলাম, এই সমস্ত কাজ করতে দেরি। তারপরে স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। বাই, কেমন আছো সব?